সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণম চতুর্লক্ষানি মানুষা ত্রিংশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা। এই শ্লোকটি পদ্মপুরাণে আছে। আমাদের শাস্ত্র অত্যন্ত বিজ্ঞানসম্মত। বলা হচ্ছে জলজা নবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকার প্রাণী আছে। 9 লক্ষ প্রকার, এমনিতে অনন্ত কোটি বা কোটি কোটি, কিন্তু প্রকার 9 লক্ষ প্রকার জলের মধ্যে। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা 20 লক্ষ প্রকার। তার কি করে জানলো তারা? যারা এই পুরাণ লিখেছে তবে ঠিক বলে দিয়েছে 20 লক্ষ প্রকার গাছপালা আছে। বৈজ্ঞানিকরা খুঁজে খুঁজে এখনও শেষ করতে পারেনি, তাদের হিসাবে এখনও 20 লক্ষ আসেনি। তার মানে এই নয় যে আমাদের শাস্ত্র ভুল। শাস্ত্রে 20 লক্ষ বলা হয়েছে, এখন বৈজ্ঞানিকরা খুঁজে খুঁজে বের করছে। জলের মধ্যে 9 লক্ষ প্রকার প্রাণী আছে, বৈজ্ঞানিকরা এখনও সব খুঁজে পায়নি। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যকা, কীটপতঙ্গ 11 লক্ষ প্রকার। এই জ্ঞান মানুষের লেখা নয়, ভগবানের দেওয়া। ভগবান জানেন তিনি কত লক্ষ প্রকার কীটপতঙ্গ সৃষ্টি করেছেন, তিনি বানিয়েছেন, তিনি জানেন। তাই তিনি বলে দিয়েছেন 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ ক্রিময় রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণম, পাখি 10 লক্ষ প্রকার, পক্ষিণাম দশলক্ষণম ত্রিংশ লক্ষানি পশব, জন্তু জানোয়ার 30 লক্ষ প্রকার, চতুর্লক্ষানি মানুষা, মানুষ 4 লক্ষ প্রকার। সবগুলি যোগ করলে কত হয়? কত লক্ষ হয়? 84 লক্ষ। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, পায়াছ মনুষ্য জন্ম অমূল্য রতন। এই মনুষ্য জন্ম যে আমরা পেয়েছি, এটা আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে অবশেষে আমরা এই দেহ লাভ করেছি। এটাকে বলা হয় দুর্লভ। দুর্লভ দুর্লভ মনুষ্য জন্ম। যেমন জঙ্গলে অনেক কাঠ আছে, আবার চন্দন কাঠ আছে। সাধারণ কাঠ দিয়ে মানুষ জ্বালানি হিসাবে, লাকড়ি হিসাবে ব্যবহার করে, তাই না? রান্নাবান্নার কাজে ব্যবহার করে। কিন্তু চন্দন কাঠ দিয়ে তো আর রান্না করে না মানুষ। তো অনেক দেহ আছে, কীটপতঙ্গ, জলজ প্রাণী, বৃক্ষলতা, এবং শাস্ত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে জলে কত লক্ষ, কীটপতঙ্গ কত লক্ষ, পাখি কত লক্ষ, জন্তু জানোয়ার কত লক্ষ, সব বলে দেওয়া হয়েছে। এগুলি হচ্ছে দেহ। আর আমি কি? আমি কিন্তু দেহ নই, আমি দেহ নই। যেমন এই মাইকটা আছে, মাইকের ভিতরে কারেন্ট, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ রয়েছে। তো মাইকটা কি বিদ্যুৎ? মাইকটা বিদ্যুৎ নয়। লোডশেডিং হলে বোঝা যাবে যে মাইকের ভিতরে বিদ্যুৎ ছিল, না হলে তো আমি কথা বললে এরকম ম্যাগনিফাইড হবে না। তাহলে মাইকটা যেমন বিদ্যুৎ নয়, ঠিক তেমনি আমার দেহটা একটা মেশিন, একটা যন্ত্র, তার ভিতরে আত্মা, চিৎকণা, স্পিরিটন, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর একটা জিনিস আছে বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করতে পারেনি, তার নাম স্পিরিটন। স্পিরিটন মানে আত্মা। এই দেহের মধ্যে অতি সূক্ষ্ম একটা বিন্দুর মতো হৃৎপিণ্ডে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই আত্মা কোথায় আছে? হৃৎপিণ্ডে। তো দেহটা একসময় শেষ হবে। এখানে আমরা যারা উপস্থিত, এখানে কার দেহ শেষ হবে না? মানে কে মৃত্যুবরণ করবেন না? কেউ পারবেন হাত তুলতে যে আমি মৃত্যুবরণ করব না? সকলকেই মরতে হবে। এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি,
পেছনে অনন্ত কোটি বছর, আমি এই মনুষ্য দেহ পাওয়ার আগে আমার পেছনে অনন্ত কোটি বছরের ইতিহাস আছে, আবার সামনে রয়েছে অনন্ত কোটি বছর, ভবিষ্যৎ সামনে অনন্ত কোটি বছর অপেক্ষা করছে, আর পেছনে অনন্ত কোটি বছর ফেলে এসেছে। তাহলে এই যে অল্প কয়েকদিনের মনুষ্য দেহ, 70 বছর হোক, 80 বছর হোক, 100 বছর হোক, কেউ তো আমরা 5000 বছর বাঁচবো না বা 200 বছর বাঁচবো না, ম্যাক্সিমাম 100 বছর আজকাল খুব কম লোকই বাঁচে। তাহলে সামনে অনন্ত কোটি বছরের ভবিষ্যৎ, পেছনে অনন্ত কোটি বছরের অতীত, মাঝখানে 100 বছর বিদ্যুৎ ঝলকানি, খুব অল্প সময়, অতি অল্প সময়। আমি যদি ভবিষ্যতের সঙ্গে তুলনা করি এবং অতীতের সঙ্গে তুলনা করি, তাহলে আমার এই 100 বছর, 80 বছর, 50 বছর, সবাই তো সমান আয়ু পায় না। বিদ্যুৎ ঝলকানি, বিদ্যুৎ ঝলকানি, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। আমরা ভাবছি আমরা এখানে অনন্ত কোটি বছর থাকব। আমাদের ভাবনাটা কিন্তু এরকম, আমাদের কাজের স্টাইল সেরকম যে আমি এখানে অনন্ত কোটি বছর থাকব। আমরা বুঝতে পারছি না এখানে আমি মুহূর্তের জন্য এসেছি, মুহূর্তের মধ্যে আমার দেহ নষ্ট হবে, সকলেরই দেহ নষ্ট হবে। দেহ নষ্ট হলে কি হয়? আমাদের শাস্ত্রে বলা হয়েছে এক দেহ থেকে আরেক দেহে আত্মা, যেমন গাড়ির ড্রাইভার এক গাড়ি থেকে আরেক গাড়িতে যেতে পারে, বা ভাড়াটিয়া এক বাড়ি থেকে আরেক বাড়িতে ভাড়া যেতে পারে, ঠিক তেমনি আত্মাটা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দে। মানুষ যেমন পুরনো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আত্মা এই দেহ ছেড়ে, বর্তমান দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করবে। তা আমার কাপড়টা যখন পুরনো হবে, আমি নতুন কাপড় কিনতে যাব, আমার পকেটে যদি বেশি পয়সা থাকে তাহলে ভালো কাপড় কেনার চেষ্টা করব। পকেটে যদি পয়সা না থাকে বা কম থাকে তাহলে কম দামি কাপড় কিনব। ঠিক তেমনি পরজন্মে আমি কি ধরনের দেহ লাভ করব সে সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে। সেখানেও আমার যেমন পয়সা দিয়ে কাপড় কিনতে হয়, সেখানেও মূল্য দিয়ে দেহ কিনতে হয়। আমার যদি মূল্য কম থাকে তাহলে আমি ইঁদুরের দেহ, বিড়ালের দেহ, কুকুরের দেহ, সাপের দেহ ইত্যাদি দেহ পাবো, কীটপতঙ্গের দেহ, কৃমিকীটের দেহ ইত্যাদি দেহ পাবো। আর যদি মূল্য বেশি থাকে, পকেটে যদি মূল্য বেশি থাকে, তাহলে মনুষ্য দেহ, দেবতার দেহ, আরও বেশি মূল্য থাকলে আপনি পাবেন চিন্ময় দেহ, যেটা একমাত্র ভগবানের ধামে পাওয়া যায়, চিন্ময় দেহ। তাহলে সেখানে মূল্যটা কি? সেখানে তো আর পয়সা নিয়ে যাওয়া যাবে না। মৃত্যুর পর আপনি তো আর পয়সা নিয়ে যাবেন না, কিন্তু আপনি একটা মূল্য নিয়ে যাবেন। সেই মূল্যটাকে বলা হয় কর্ম। কর্ম, আমাদের কর্ম অনুসারে, কর্মণা দৈবনেত্রেণ জন্তুর দেহ উপপত্তি, কর্ম বিচার করে আমরা 3 রকমের কর্ম করি: সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। তো চিত্রগুপ্ত, আমরা তো মনে করি না এসব কিছু, অনেকে মনে করে এগুলি গল্প। এগুলি গল্প নয়। আমরা কুয়ার ব্যাঙ আমরা জানি না। কুয়ার ব্যাঙকে যদি আটলান্টিক মহাসাগরের কথা বলা হয়, প্রথমত বুঝতেই পারবে না, আর যদি কিছু বুঝেও ভাববে গল্প। কারণ কুয়ার ব্যাঙের কাছে কুয়াটাই সব কিছু, তাই না? এরকম গল্প শোনা যায় যে সমুদ্রের এক প্রাণী কুয়ার ব্যাঙকে আটলান্টিক মহাসাগরের কথা বলছে। তো কুয়ার ব্যাঙ, আমাদের প্রভুপাদ রস করে বলতেন ডক্টর ফ্রগ। ডক্টর ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ, কুয়ার ব্যাঙ। ডক্টর মানে পিএইচডি করেছে, ডক্টর ফ্রগ। তো তাকে যদি সমুদ্রের খবর দেওয়া হয়, সে ভাববে এগুলি গল্প। তো আমরা হচ্ছি কুয়ার ব্যাঙ, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা ভাবছি এগুলি গল্প।
যখনই বলা হয় যমরাজ, চিত্রগুপ্ত, যমলোক, স্বর্গলোক, আমরা ভাবছি এগুলি গল্প, কারণ আমরা তো কুয়ার মধ্যে পড়ে আছি, কুয়ার বেশি আমরা আর বেশি কিছু জানি না, কিন্তু এগুলি গল্প নয়। চিত্রগুপ্ত হিসাব রাখছেন, প্রত্যেকের নামে ফাইল আছে, প্রত্যেকের নামে সার্ভিস ফাইল আছে। অনেক অনেক ডিপার্টমেন্টে সার্ভিস ফাইল থাকে, সার্ভিস ফাইল অনুসারে আপনার বেতন বাড়তে পারে, প্রমোশন হতে পারে, ডিমোশন হতে পারে, সার্ভিস ফাইল অনুসারে। আমাদের সার্ভিস ফাইল কে মেনটেন করছেন? চিত্রগুপ্ত। তার কাছে কম্পিউটারের থেকেও ভালো ব্যবস্থা আছে চিত্রগুপ্ত। চিত্র মানে পিকচার, যেমন এই মোবাইলে পিকচার হচ্ছে না, রেকর্ডিং। তো চিত্রগুপ্ত, গুপ্ত মানে সিক্রেট, গোপন, খুব গোপনে সব রেকর্ডিং হচ্ছে। আমরা কে কি করছি, কে কি বলছি, কে কি ভাবছি, ভাবনারও রেকর্ড হয়। আমরা পারি না, মানুষ পারে না, কিন্তু চিত্রগুপ্ত পারে। কে কি ভাবছি, কে কি বলছি, কে কি কাজ করছি, এমনকি অন্ধকারের মধ্যে কি করছি, চিত্রগুপ্ত গোপনে, চিত্রগুপ্ত গোপনে রেকর্ড হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল, ওনার ডিপার্টমেন্টে বিশাল ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল আছে। মৃত্যুর পর প্রথমে আমরা যাব যমলোকে, যারা পুণ্য করে তারাও যাবে, যারা পাপ করে তারাও যাবে। সেটা হচ্ছে কোর্ট। কোর্টে গেলে চিত্রগুপ্ত খাতা খুলবে, ফাইল খুলবে, যে এত পার্সেন্ট সাত্ত্বিক কর্ম করেছে, এই লোকটি এত পার্সেন্ট রাজসিক কর্ম করেছে, এত পার্সেন্ট তামসিক কর্ম করেছে। তারপর একটা অ্যাভারেজ হবে, অ্যাভারেজ অনুসারে ঠিক হবে সে কোথায় যাবে। ভগবান সবার জন্য জায়গা রেখেছেন। যদি দেখা যায় যে তার পাপ খুব বেশি, ভগবান নিম্নলোক সৃষ্টি করেছেন, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, সুতল, পাতাল, যমলোক ভগবান সৃষ্টি করেছেন। সেখানে বলা হচ্ছে মলমূত্রের সমুদ্র, গলিত মৃতদেহের সমুদ্র ইত্যাদি সমুদ্র। যেমন আমাদের পৃথিবীতে আছে লবণের সমুদ্র, আবার ঊর্ধ্বলোকে আছে মধুর সমুদ্র, দুধের সমুদ্র, ঘিয়ের সমুদ্র, গলিত সোনার সমুদ্র। ঊর্ধ্বলোকে এইসব সমুদ্রগুলি আছে। আমাদের পৃথিবীতে যেমন লবণ সমুদ্র, পৃথিবীতে মাটির নিচে পেট্রোলের সমুদ্র, কেরোসিনের সমুদ্র ইত্যাদি আছে, উপরে লবণ সমুদ্র, বিভিন্ন রকমের সমুদ্র আছে। ঊর্ধ্বলোকে ভালো ভালো সমুদ্র আছে। এখন বেশিরভাগ মানুষ মনে করে এগুলি গল্প, কিন্তু আমাদের শাস্ত্র বলছে কূপমণ্ডুক, যারা কুয়ার ব্যাং তারা মনে করে গল্প। কিন্তু ভগবানের একটা পারফেক্ট ব্যবস্থা আছে, আমরা সেটা জানি না। যেমন একটা বাচ্চা ছেলে, সে কিছু বোঝে না, হ্যাঁ, এরোপ্লেন যখন নামে বাচ্চা ছেলে দেখছে কিছু নীলবাতি, কিছু লাল বাতি। পাইলট বুঝতে পারছে নীলবাতি মানে কি, লাল বাতি মানে কি, পাইলট বুঝতে পারছে। আর বাচ্চা ছেলেটা ভাবছে খুব সুন্দর করে সাজিয়েছে, তো দুর্গাপূজার মতো ডেকোরেশন করেছে, খুব ভালো। এই এর যে একটা মানে আছে, এই যে লাল বাতি নীল বাতি জ্বলছে এয়ারপোর্টে, এর মানেটা কে বুঝে? পাইলট বুঝে। সাধারণ প্যাসেঞ্জারও বুঝবে না, বাচ্চা ছেলে তো বুঝবেই না, তাই না? ঠিক তেমনি এই সংসার কিভাবে চলছে, আমরা বাচ্চা ছেলের মতো আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু শাস্ত্রে বর্ণনা আছে যে এইভাবে জীব তার কর্ম অনুসারে 84 লক্ষ যোনি ভ্রমণ করে। তার কর্ম এবং তার বাসনা, সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। তামসিক কর্ম কোনগুলি? যেমন কেউ মদ খায়, গাঁজা খায়, মারপিট করে, দাঙ্গা হাঙ্গামা করে, এগুলি কি কর্ম? তামসিক কর্ম, তাই না? রাজসিক কর্ম, ক্ষমতা লোভী, ভোগবিলাস করবে, রাজার মতো জীবনযাপন করবে, ছোট হোক বড় হোক আমি রাজা হতে চাই। অনেকেই রাজসিক কর্মে আছেন, ছোট হোক বড় হোক আমি একটা রাজা হতে চাই। তাই কেউ 10 তলা বিল্ডিং করছে, কেউ 3 তলা বিল্ডিং করছে, সবাই আমি রাজা হতে চাই। এটাকে বলা হচ্ছে রাজসিক। রাজসিক এবং ভোগবিলাস, ভালো দামি চাল, দামি সব কিছু, দামি দামি খাবো, ফার্স্ট ক্লাস খাবার খাবো, হ্যাঁ, সব কিছুই ফার্স্ট ক্লাস জীবনযাপন করবো রাজার মতো, এটা হচ্ছে রাজসিক। এটা এক ধরনের
সংকীর্ণ জীবন, স্বার্থপর জীবন। কারণ মৃত্যুর পরে তাকে হয়তো সে যদি পুণ্য করে স্বর্গে যাবে বড় জোর, কিন্তু স্বর্গে গেলেও সেখানে সে চিরস্থায়ী নয়। এখানে যেমন 100 বছর, স্বর্গেও তারাও বলে 100 বছর, তাদের হিসাবে লক্ষ লক্ষ বছর স্বর্গে থাকা যায়, কিন্তু তাদের হিসাবে আবার 100 বছর। আমাদের পৃথিবীর হিসাবে 100 বছর আমরা আছি, আবার স্বর্গে গেলে 100 বছর সেখানে থাকবেন। দেবতাদের হিসাব আলাদা। আমাদের 6 মাস, দেবতাদের 12 ঘন্টা। বুঝতে পারছেন? আমাদের যেমন আমাদের 6 মাস চলে উত্তরায়ণ, 6 মাস চলে দক্ষিণায়ন। তো আমাদের যখন উত্তরায়ণ চলে, স্বর্গে তখন 1 দিন। 6 মাসে আমাদের উত্তরায়ণ, আবার 6 মাসে দক্ষিণায়ন, তখন দেবতাদের অন্ধকার, রাত্রি। তখন আবার অসুরদের 6 মাস, অসুর লোক আছে নিচে, অসুর লোক, সেখানে 6 মাস দিবসকাল, দিনের বেলা। দেবতাদের যখন রাত্রিবেলা, অসুরদের তখন দিনের বেলা। আবার অসুরদের যখন দিনের বেলা, দেবতাদের তখন রাত্রিবেলা। 6 মাস 6 মাস। দক্ষিণায়ন হচ্ছে অসুরদের দিনের বেলা, দেবতাদের রাত্রিবেলা। আর উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিনের বেলা, অসুরদের রাত্রিবেলা। তো এইভাবে তাদের দিবস অনেক বড়, তাদের আয়ুষ্কাল অনেক বড়, কিন্তু তার মানে এই নয় যে তারা মরবে না। গীতায় বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য যখন ফুরিয়ে যাবে, আপনি পুণ্য করলে স্বর্গে যাবেন, পুণ্য ফুরিয়ে গেলে আবার পৃথিবীতে আসতে হবে। পৃথিবীতে এসে আবার আপনি যে সবসময় পুণ্য করবেন এমন কোনো গ্যারান্টি নাই। মায়ার মোহে পড়ে, লোভে পড়ে আপনি আবার বিপদগামী হতে পারেন, যে কেউ বিপদগামী হতে পারে। তো এইভাবে আমরা নাগরদোলার মতো, নাগরদোলা যেমন একবার উপরে ওঠে একবার নিচে নামে, একবার উপরে ওঠে আর একবার নিচে নামে। আমরা কখনো স্বর্গে যাচ্ছি, কখনো নরকে যাচ্ছি, আবার কখনো মর্তলোকে, মাঝখানে। এখন আমরা আছি মাঝখানে। এই মর্তলোকটাকে বলা হয় কর্মক্ষেত্র। মর্তলোক হচ্ছে কর্মক্ষেত্র। স্বর্গটাকে বলা হয় ভোগক্ষেত্র। আর নরক এবং নিচের গ্রহপুঞ্জ, সেগুলিকে বলা হয় ভোগক্ষেত্র। পশু জন্মকে বলা হয় ভোগক্ষেত্র। পশু, বৃক্ষলতা, 84 লক্ষ প্রাণীর মধ্যে 80 লক্ষ প্রাণী হচ্ছে ভোগক্ষেত্র, আর মনুষ্য জন্মটা হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র, এখানে কর্ম অনুসারে ভগবান বেতন দেবেন। তো যেটা আমি বললাম, সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। তো কলিযুগে বেশিরভাগ মানুষ তামসিক কর্ম করে, তাদের তামসিক কর্মের পার্সেন্টেজ বেশি। তারা কোথায় যাবে জানেন? কোথায় যাবে? যারা তামসিক কর্ম করে তারা কোথায় যাবে? মৃত্যুর পর কোথায় যাবে? নরকে যাবে। যারা তামসিক কর্ম করে বেশি, যাদের তামসিক কর্মের পার্সেন্টেজ বেশি, মৃত্যুর পর তারা নরকে যাবে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বিষ খেলে মৃত্যু হবে। আপনি বিশ্বাস করে বিষ খেলেন, মৃত্যু হবে। অবিশ্বাস করে বিষ খেলেন, মৃত্যু হবে। আগুনে হাত দিলে হাত পুড়বে, বিশ্বাস করে হাত দিলেন হাত পুড়বে, অবিশ্বাস করে হাত দিলেন হাত পুড়বে, তাই না? একটা বাচ্চা ছেলে জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তো জানে না বলে আগুন তাকে ক্ষমা করে না। একটা বাচ্চা ছেলে জানে না যে বিষ খেলে সে মরবে, সে যদি ভুলে অনেক সময় ইঁদুরের বিষ বা অনেক বাচ্চা খেয়ে ফেলতে পারে, সে জানে না বলে কি বিষ তাকে ক্ষমা করবে? ঠিক সেরকম আমি জানি আর না জানি, আমি যদি তামসিক কর্ম করি আমাকে নরকে যেতে হবে, পশু জন্ম লাভ করতে হবে, কিংবা মনুষ্য জন্ম যদি লাভ করি হয়তো আমাকে পঙ্গু হয়ে জন্মাতে হবে, অন্ধ হয়ে জন্মাতে হবে, আমার দুরারোগ্য রোগে ভুগতে হবে মনুষ্য জন্মেও। এগুলি আমাদের পূর্বজন্মের তামসিক কর্মের ফল। যদি সাত্ত্বিক কর্ম করি তাহলে পৃথিবীতে থাকবো বা স্বর্গে থাকবো, খুব সুন্দর, ভালো আহার নিদ্রা ভয় মৈথুন খুব ভালো চলবে, ফার্স্ট ক্লাস। সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রিজন হাউস। জেলখানায় আছে না, জেলখানায় যখন কোনো মন্ত্রী বা কোনো ভিআইপি যখন জেলে যায়, যেমন জওহরলাল নেহরু বা এরা যখন জেলে ছিল, এদের কর্মচারী ছিল, এদের এলাহি ব্যাপার। জেলের মধ্যেও মানে অনেক আমাদের গরিব মানুষ থেকে এরা ভালো থাকে।
যারা ভিআইপি যারা জেলে থাকে অনেক সময় তারা খুব ভালো বলে ফার্স্ট ক্লাস প্রিজনার, সেকেন্ড ক্লাস প্রিজনার, থার্ড ক্লাস প্রিজনার। জেলের মধ্যেও কয়েকটির ভাগ আছে। ফার্স্ট ক্লাস প্রিজনারদের জন্য ভালো ব্যবস্থা আছে, অনেক সুযোগ সুবিধা থাকে। তো স্বর্গে যারা থাকে তারা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রিজনার, ফার্স্ট ক্লাস, এরা খাওয়া দাওয়া ভালো পাচ্ছে, সব আয়ু বেশি, এরা ফার্স্ট ক্লাস প্রিজনার। এরা সাত্ত্বিক কর্ম করে স্বর্গে যায়। রাজসিক কর্ম করেও মানুষ অনেকে স্বর্গে যায়। সাধারণত রাজসিক কর্মে মানুষ পৃথিবীতে থাকে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। যারা তমগুণের কর্ম করে বেশি তারা অধো গচ্ছন্তি, নিচে যায়, মানে নরক, পশুজন্ম ইত্যাদি পায়, রোগাক্রান্ত দেহ, তাদের দুর্ভাগ্য। আর যারা রাজসিক কর্ম করে মধ্যে তিষ্ঠন্তি রাজসা, মধ্যে মানে পৃথিবী এবং ভূমণ্ডল, পৃথিবীর পার্শ্ববর্তী আরও অনেক আছে, ভূবরলোক, ভূরলোক, অনেক গ্রহপুঞ্জ আছে। যারা রাজসিক কর্ম করে তারা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, তারা মধ্য অবস্থায় থাকে। আর যারা ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, যারা সত্যগুণের কর্ম করে, মানে ভালো কাজ, শুভ কাজ, কল্যাণময় কাজ, কখনো মিথ্যা কথা বলে না, মানুষের উপকার করে, কখনো ক্ষতি করে না, সৎভাবে জীবনযাপন করে, তারা ঊর্ধ্বে যায়। কিন্তু ঊর্ধ্বেই যান আর মধ্যেই থাকুন আর নিচেই যান, আপনাকে নাগরদোলার মতো ঘুরতেই হচ্ছে, কোটি কোটি বছর ধরে ঘুরতেই হচ্ছে, 84 লক্ষ জনই ভ্রমণ করতেই হচ্ছে। অশীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষই প্রাপং মানুষ্যং জন্ম পর্যায়াত। অশীতি চতুর, দেখুন শাস্ত্রে সব বর্ণনা আছে। 84 লক্ষ, অশীতি চতুর মানে 84 লক্ষ। অশীতিং চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু, এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে কোটি কোটি বছর কেটে যায়। আমি এক সময় টিকটিকি ছিলাম, আপনি এক সময় টিকটিকি ছিলেন। আমি এক সময় কুকুর ছিলাম, আপনারও কুকুর ছিলেন। 84 লক্ষ জনই আমরা ভ্রমণ করেছি। করতে করতে লক্ষ লক্ষ বছর পরে, কোটি কোটি বছর পরে একটা নির্দিষ্ট টাইম আছে, তারপরে মনুষ্য জন্ম পর্যায়াত, এইভাবে ভ্রমণ করতে 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 মনুষ্য জন্ম আমরা লাভ করি। তো ভ্রমণটা আমরা করছি কেন? ভ্রমণটা আমরা করছি, ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্পতরু। ভগবান আমাদের সব বাঞ্ছা পূর্ণ করে। তাই আমাদের এক একটা বাঞ্ছা হয়। আমার বাঞ্ছা হলো আমি একটু আকাশে উড়ব, ঠিক আছে, গ্র্যান্টেড। কি হব আমি পরের জন্মে? পাখি। আমার বাঞ্ছা হল, কত রকমের বাঞ্ছা আছে, আমাদের বাঞ্ছা আমরাই জানি না। কিন্তু বাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি আমাদের হৃদয়ে সাক্ষী রূপে বসে আছেন, পরমাত্মা রূপে বসে আছেন। আমাদের বাঞ্ছা অনুসারে তিনি আমাদেরকে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন ভগবান, এই তার বাঞ্ছা। বাঞ্ছা শুধু হবে না, আমার বাঞ্ছা মিষ্টি খাওয়ার, কিন্তু কর্ম করেছি খারাপ কাজ, তাহলে কি হবে? আমার বাঞ্ছা খুব ভালো ভালো মিষ্টি খাবো, কিন্তু আমি খুব পাপ কর্ম করেছি, তখন ভগবান হয়তো আমাকে মিষ্টির দোকানে পিঁপড়ে হয়ে আমাকে জন্মাতে হবে। কোথায়? মিষ্টির দোকানে, যেহেতু পাপ করেছি। আবার আমার ভালো মিষ্টি খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি পুণ্য করেছি, তাহলে আপনি কোনো খুব নাম করা মিষ্টির দোকানের মালিকের সন্তান হয়ে জন্মাবেন। তো ভগবানের সব কায়দা জানা আছে, কিভাবে আপনার বাঞ্ছাও পূর্ণ হবে, আবার আপনার কর্মের মাত্রা অনুসারে আপনাকে সেই সুযোগ দেওয়া হবে। তো এইভাবে কর্মের মাত্রা অনুসারে অশীতিং চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা মনুষ্য জন্ম পর্যায়াত, মনুষ্য জন্ম পর্যন্ত আমরা পৌঁছাই। অশীতিম চতুরশ্চৈব লক্ষং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্যম মনুষ্যং জন্ম পর্যায়াত। ভ্রমণ করতে করতে আমরা মনুষ্য জন্ম পর্যন্ত পৌঁছে যাই। আমরা পৌঁছে গেছি কি না? মনুষ্য জন্ম আমরা পৌঁছে গেছি। কোটি কোটি বছরের জার্নি শেষ করে আমরা এখন মনুষ্য জন্মে পৌঁছে গেছি। এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা দেওয়া হচ্ছে, আপনি এখন এই যে কোটি কোটি বছর আপনার কামনা বাসনার আবর্তে
আপনি যে ঘুরে বেড়াচ্ছেন, একটা গোল্ডেন চান্স দেওয়া হলো, আপনি এখন বেরিয়ে যান। বেরিয়ে কোথায় যাবেন? ভগবানের ধামে। ভগবানের ধামে গেলে এই জন্ম মৃত্যু বন্ধ হবে, না হলে চলবে 84 লক্ষ বার জন্ম, 84 লক্ষ বার মৃত্যু, এবং মাঝখানে অনেক কষ্ট, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, রোগ যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, অনন্ত রকমের যন্ত্রণা। ভগবান বলছেন দুঃখালয়ম অশাশ্বত, এই জায়গাটার ভগবান নাম দিয়েছেন দুঃখালয়ম, দুঃখের আলয়। যেমন কাপড়ের দোকানের সামনে লেখা থাকে বস্ত্রালয়, ওষুধের দোকানের সামনে লেখা থাকে ঔষধালয়, স্কুলের সামনে লেখা থাকে বিদ্যালয়। তাহলে পৃথিবীর সামনে ভগবান কি লিখে দিলেন? দুঃখালয়, দুঃখালয়। তো কাপড়ের দোকানে গোলালু পাওয়া যাবে? কাপড়ের দোকানে কি পাওয়া যাবে? কাপড়। ওষুধের দোকানে কাপড় পাওয়া যাবে? ওষুধের দোকানে কি পাওয়া যাবে? ঔষধ। ঠিক তেমনি দুঃখালয়ে কি পাওয়া যাবে? দুঃখালয়ে দুঃখ পাওয়া যাবে। তো অনেকে ভাবছেন আরে বলে কি, কত সুখ পাচ্ছি, টেলিভিশন দেখছি, এই করছি সেই করছি, আজকে তো বাড়িতে ভালো ভালো রান্না হয়েছে, তো দুঃখটা কোথায়? আমাদের দুঃখ আমরা দেখতে পাচ্ছি না। দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। 84 লক্ষ বার যে জন্ম হবে, মাতৃগর্ভে নীল ডাউন হয়ে থাকতে হবে, কখনো কুকুর হয়ে কখনো বিড়াল হয়ে, এটা একটা দুঃখ। শাস্ত্রে বলা হচ্ছে এটা একটা দুঃখ। জন্ম মৃত্যু, বারবার মৃত্যু হবে। মৃত্যুর সময় কেমন লাগে আমরা এখন টের পাচ্ছি না, এই জন্য একটু হাসি ঠাট্টা করছি। যদি আমরা আন্দাজ করতে পারি মৃত্যুর মুহূর্তটা কীরকম, হাসি ঠাট্টা মুহূর্তে উড়ে যাবে, বুঝেছেন? আমরা আন্দাজই করতে পারছি না মৃত্যুর সময়, তাও আবার কর্ম অনুসারে। যাদের পাপ বেশি মৃত্যুর সময় কষ্ট বেশি, যাদের পুণ্য বেশি মৃত্যুর সময় কষ্ট কম। যারা শুদ্ধ ভক্ত মৃত্যুর সময় বিন্দু মাত্র কষ্ট পায় না। হ্যাঁ, যেমন পরীক্ষিত মহারাজ, তার মৃত্যু হয়েছিল সাপের কামড়ে, তাই না? তক্ষক দংশনে। তো অনেকে বলে ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন, তো ভাগবত শ্রবণ করে তার লাভটা কি হলো? তাকে তো শেষ পর্যন্ত সাপের কামড়েই মরতে হলো। উত্তরটা হচ্ছে তাকে সাপের কামড় দিলেও তিনি কষ্ট পাননি। তিনি হাসতে হাসতে তিনি বলছেন, কোথায় তোমাদের তক্ষক, তাকে আসতে বলো, আমি প্রস্তুত। অর্থাৎ যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের মৃত্যু যন্ত্রণা বলে কোনো জিনিস নেই। মৃত্যু যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না। পদ্ম পাতায় যেমন জল স্পর্শ করে না, মৃত্যু যন্ত্রণা শুদ্ধ ভক্তকে স্পর্শ করতে পারে না। সেটার দৃষ্টান্ত পরীক্ষিত মহারাজ। তাকে সাপের কামড়ে সাপ দংশন করলো তক্ষক, তিনি হাসতে হাসতে দেহত্যাগ করলেন। হ্যাঁ, এই হচ্ছে যার শুদ্ধ ভক্তির প্রভাব। কিন্তু যাদের কর্ম মন্দ, পাপ কর্ম বেশি, মৃত্যুর সময় তাদের প্রচণ্ড কষ্ট হবে। আর যাদের কর্ম রাজসিক বেশি, তাদের মাঝামাঝি কষ্ট তো হবেই, কষ্ট হবে, কিন্তু তাদের কষ্টটা মাঝামাঝি। আর যাদের তামসিক তাদের কষ্টটা সবচেয়ে বেশি, আর যাদের সাত্ত্বিক তাদের কষ্টটা একটু কম। আর যারা শুদ্ধ সাত্ত্বিক শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কষ্ট জিরো, জিরো কষ্ট। তাদের কষ্ট তো নেই, আনন্দ, মৃত্যুর সময় আনন্দ। প্রভুপাদ যখন দেহত্যাগ করছেন, প্রভুপাদ ভাগবত অনুবাদ করছেন, ভাগবত কথা বলছেন, বলতে বলতে তিনি দেহত্যাগ করেছেন, সেই ভিডিও পাওয়া যায়। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছেন, প্রভুপাদ খুব কষ্ট হচ্ছে? প্রভুপাদ বলছেন, দিস ইজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। কখন? মৃত্যুসজ্জা। মৃত্যুসজ্জা সবার জন্য শ্রেষ্ঠ সময় নয়। যারা তামসিক কর্মে লিপ্ত, মৃত্যুসজ্জা তাদের জন্য এক অত্যন্ত ভয়ঙ্কর সময়। রাজসিক কর্মে যারা লিপ্ত তাদের পক্ষে ভয়ঙ্কর, সাত্ত্বিক কর্মে যারা লিপ্ত তাদেরও ভয়ঙ্কর, একটু কম। যারা শুদ্ধ সাত্ত্বিক শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের মৃত্যু যন্ত্রণা জিরো, জিরো। শুধু তাই নয়, আনন্দ, তাদের শুধু আনন্দ, আনন্দ ছাড়া তাদের আর কিছু নেই। জংলব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যেই কৃষ্ণ ভক্তি লাভ করলে গুরুতর দুঃখেও মানুষ বিচলিত হয় না।
গীতাতে বলা হচ্ছে। তাহলে সেটা হচ্ছে আমাদের একমাত্র রক্ষা কবচ। আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করি তাহলে এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ, আমরা যে ভুলে বসে আছি, ভুলে আমরা ফুর্তিতে লিপ্ত হয়েছি, কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তির রূপ কবচ লাভ করতে পারে তাহলে তিনি এই দুঃখের চক্র থেকে মুক্তি পাবেন। কিন্তু বলা হচ্ছে তদপি অফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাম। এত বড় একটা গোল্ডেন চান্স আমাদেরকে দেওয়া হলো। ভগবান এই মনুষ্য দেহ দুর্লভ, মনুষ্য দেহ মানে দুর্লভ সুযোগ, এত বড় একটা সুযোগ আমাদেরকে দেওয়া হলো। তদপি অফলতাং জাত, আমরা এই সুযোগটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তেষাম আত্মাভিমানিনাম, অহংকারে মত্ত হয়ে ভোগবিলাসে লিপ্ত হয়ে আমরা মায়ার প্রভাবে, মম মায়া দুরত্বয়া, কৃষ্ণ বলছেন আমার মায়ার যে বন্ধন দুরত্বয়া, এটাকে অতিক্রম করা অতি কঠিন, অতি কঠিন। মুনি ঋষিদের মাথা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বিশ্বামিত্র মুনি, সৌভরী মুনি, এদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই মায়ার প্রলোভনে। তাহলে সাধারণ জীব আমাদের কি কথা? তো উত্তর হচ্ছে সাধারণ জীবদের জন্য ভগবান ব্যবস্থা করেছেন। বিশেষ করে এই কলিযুগে, এই কলিযুগে সকলেই জগাই মাধায়, কম আর বেশি, কেউ 10% জগাই মাধায়, কেউ 20% জগাই মাধায়। কলিযুগে সকলেই কম বেশি জগাই মাধায়। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছেন কলিযুগের মানুষকে সহজে কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে ভগবানের ধামে, কৃষ্ণ লোকে, গোলক ধামে কি করে নিয়ে যাওয়া যায়। কিন্তু বেশিরভাগ মানুষ সেই সুযোগ নিচ্ছে না। একটা গোল্ডেন অপরচুনিটি মানুষকে দেওয়া হয়েছে, ভগবান দিয়েছেন কর্মক্ষেত্র, কিন্তু বেশিরভাগ মানুষ তদপি অফলতাং জাত তেষাম আত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদ্বয়ম। বেশিরভাগ মানুষ হচ্ছে বরাক, মানে একেবারে গাধার গাধা, এই শব্দটা ব্যবহার করা হয়েছে। বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদ্বয়ম। এত বড় সুযোগ পাওয়ার পর মানুষ এই সুযোগটা নিচ্ছে না। বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদ্বয়ম, গোবিন্দের চরণকে আশ্রয় করছে না। এবং মানুষ এত বড় গাধার গাধা, সে তার নিজের পায়ে নিজে কোরাল মারছে, নিজের নরকের রাস্তা নিজে সখাদ খলিলে ডুবে মল, নিজে একটা গর্ত করে তার মধ্যে আত্মহত্যা করছে। এই হচ্ছে কলিযুগের মানুষ। সেই জন্য ভাগবতে বলা হয়েছে যে সাধুদের কর্তব্য কি? শৃণ্বন, তারা হরিকথা শুনবে, কারণ হরিকথা শুনলে হৃদয় ফিল্টার হবে। হৃদয়ের মধ্যে তো সব আবর্জনা, মনের মধ্যে সব আবর্জনা। তো শৃণ্বন, হরিকথা শুনতে হবে। হরিকথাই হচ্ছে একমাত্র নির্মল বস্তু যা আপনার হৃদয়কে নির্মল করবে। হরিকথা আর হরিনাম। চেত দর্পণ মার্জনম। আমাদের যে পুনর্জন্মগুলি হচ্ছে, কেন হচ্ছে? আমাদের অন্তরটা কলুষিত, তাই আমাদের এই পশু জন্ম, নরক জন্ম ইত্যাদি হচ্ছে। তাই বলা হচ্ছে যদি এসব থেকে মুক্তি পেয়ে যদি ভগবানের ধামে যেতে চাও, যেখানে গেলে আর মৃত্যু হবে না, যেখানে গেলে কেবল আনন্দ কন্দ, শুধুই আনন্দ, তার জন্য বলা হচ্ছে শৃণ্বন। প্রথম কাজ হচ্ছে হরিকথা শুনতে হবে, হরিনাম শুনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলুন হরে রাম 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 হরে হরে। জপমালা সংগ্রহ করবেন, হরিনাম জপ করবেন এবং সাধু সঙ্গে হরিনাম কীর্তন করবেন। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত ইত্যাদি গ্রন্থ প্রতিদিন নিত্যং সেবয়াপন, প্রতিদিন শ্রবণ করতে হবে। সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ। শৃণ্বন, চিত্তশুদ্ধির, চিত্তকে নির্মল করার জন্য, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ আয়নাটাকে মার্জন করার জন্য প্রথম হচ্ছে শৃণ্বন, হরিকথা শ্রবণ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ গৃহ্ণন, গ্রহণ করতে হবে। শুনলাম এক কানে ঢুকলো আরেক কানে বেরিয়ে গেল, তাহলে হলো না। তাই বলা হচ্ছে শৃণ্বন গৃহ্ণন, শ্রবণ করতে হবে এবং সেটা জীবনে অ্যাপ্লাই করতে হবে। গৃহ্ণন, গ্রহণ করতে হবে। শৃণ্বন গৃহ্ণন সংস্মরয়ং, সবসময় চিন্তা করতে হবে।
সংস্মারায়ণ, অন্যকে স্মরণ করিয়ে দিতে হবে, নিজে সবসময় স্মরণ করতে হবে এবং অন্যকে আমরা মিনিটে মিনিটে ভুলে যাব, মিনিটে মিনিটে ভুলে যাব। মম মায়া দূরত্বয়া, মায়া বড় প্রবল, প্রচণ্ড শক্তিশালী মায়া, আমরা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে ভুলে যাব। তাই সাধুদের কাজ হচ্ছে মুহূর্তে মুহূর্তে মনে করিয়ে দেওয়া। আমি প্রতি মুহূর্তে ভুলে যাব, সাধুরা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে। আবার আমারও দায়িত্ব আছে, এমন না যে সাধুরাই কেবল মনে করিয়ে দেবে আমি কিছু করব না, আমাকেও সাধু হওয়ার চেষ্টা করতে হবে। তাই সংস্মারায়ণ, নিজে স্মরণ করতে হবে, অন্যকে স্মরণ করিয়ে দিতে হবে। সংস্মারায়ণ সে চিন্তয়ন, সবসময় চিন্তা করতে হবে, হরিচিন্তা, কৃষ্ণ চিন্তা। আমাদের মস্তিষ্ক কুচিন্তায় মগ্ন, কুচিন্তায় আবিষ্ট, মায়া চিন্তায় আবিষ্ট। যেমন একটা লোহাকে যদি বরফের মধ্যে রেখে দেন 1 ঘন্টা, কি হবে? লোহাটা ঠান্ডা হয়ে যাবে, তাই না? আবার লোহাটাকে যদি আগুনের মধ্যে রেখে দেন 1 ঘন্টা, কি হবে? লোহাটা কি হবে? লাল টকটকে আগুন হয়ে, আগুনের মতো হয়ে যাবে। তা আমাদের চেতনাটা এইরকম, আমরা যদি মায়ার মধ্যে থাকি কিছুক্ষণ, আমরা মায়াতে আবিষ্ট হয়ে যাই। আবার যদি আমরা কৃষ্ণ কথায় সাধু সঙ্গে কিছুক্ষণ থাকি, আমরা কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে যাই। যারা মায়াতে আবিষ্ট হবে তারা সব ভুলে যাবে, সব ভুলে যাবে, ভুলে তারা নরকের রাস্তায় অগ্রগতি লাভ করবে। আর যারা কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবে, ঠিক লোহার মতো, আগুনে আবিষ্ট হলে খুব গরম লাগবে, আবার বরফে আবিষ্ট হলে ঠান্ডা লাগবে। ঠিক তেমনি মায়াতে আবিষ্ট হলে আপনি পাপ করবেন, পাপের প্রতি আপনার রুচি বাড়বে। আর কৃষ্ণে আবিষ্ট হলে আপনার ঊর্ধ্বগতির প্রতি, আপনার গোলকের প্রতি এবং কৃষ্ণ ভাবনার প্রতি, শুদ্ধতার প্রতি আপনার রুচি হবে। এবং যেরকম রুচি সেরকম ভবিষ্যৎ, সেরকম ভবিষ্যৎ। তাই বলা হচ্ছে সংস্মারায়ণ সে চিন্তয়ন, সবসময় সেটা স্মরণে রাখতে হবে, অন্যকে স্মরণ করাতে হবে এবং নিজে সবসময় চিন্তা করতে হবে। সংস্মারায়ণ সে চিন্তয়ন, নামানি রূপানি চ মঙ্গলানিতে। কি স্মরণ করব? নামানি, ভগবানের নাম, যাতে ভুলে না যাই। সবসময় মালাতে, সময় পেলেই মালাতে জপ করবেন। বলে কাজের সময় হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি। কাজের সময় মনে মনে, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, মনে মনে হরিনাম করে আপনি মোটরসাইকেল চালাতে পারেন, অসম্ভব নয়। তাই বলা হচ্ছে নামানি রূপানি, এবং রূপ, ভগবানের রূপ চিন্তা করতে হবে। রামচন্দ্র, বরাহদেব, কুর্মদেব, জগন্নাথ, ভগবান নিরাকার নয়। নিরাকার মানে আকারের অভাব, আকারের অভাব, অভাব অনটন আমার থাকতে পারে, ভগবানের কোনো অভাব অনটন নাই। তাই যারা মনে করে ভগবান নিরাকার, তারা আরেক মায়ার মধ্যে পড়ে গেছে। ভগবানের সৃষ্টি সাকার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সাকার, আমি সাকার, আপনি সাকার, সবই সাকার। ভগবানের আবার আকারের অভাব হয়ে গেল। ভগবানের, তিনি পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ। তাই তার একটি নাম হচ্ছে অনন্ত রূপম, অনন্ত রূপ, তার রূপের কোনো অভাব নাই। যারা মনে করে ভগবানের রূপের অভাব, শক্তির অভাব, তারা ভগবান সম্পর্কে কিছুই জানে না। অভাব হবে কেন? ভগবানের অভাব হবে কেন? আপনি একটা বাজার থেকে সাধারণ একটা টেলিভিশন কিনে আনলেন, আমি যদি বলি টেলিভিশনে পিকচারের অভাব আছে, 7 কালারের অভাব আছে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 7 কালারের অভাব আছে। আবার এটা শুধু লাইট দিচ্ছে, এটার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অভাব আছে। আপনি সেই টেলিভিশন কিনবেন? একটা টেলিভিশন কিনে আনলেন, চালিয়ে দেখলেন শুধু লাইট বেরোচ্ছে, লাইট বেরোচ্ছে, ছবি নাই। তা না, এটার মধ্যে ছবির অভাব আছে। তারপরে ইঞ্জিনিয়ার ডাকলেন বা একজন মেকানিক্স ডাকলেন, ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে, বলে 7 কালারের অভাব আছে। তো সেটা কি কমপ্লিট টেলিভিশন না ইনকমপ্লিট টেলিভিশন? ইনকমপ্লিট। যখন কোনো অভাব থাকে সেটা ইনকমপ্লিট। ঠিক তেমনি যারা বলে ভগবানের মধ্যে রূপের অভাব, শক্তির অভাব, তারা ভগবানকে বুঝতে পারেনি। ভগবান হচ্ছে পূর্ণমিদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, তাই তার রূপের অভাব নেই। তার হচ্ছে অনন্ত রূপ,
কখনো রামচন্দ্র রূপে, কখনো বরাহ রূপে, কখনো জগন্নাথ রূপে, কখনো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যুগে যুগে তিনি আসেন। অবতারাহি অসংখ্যা, ভগবানের অবতার অসংখ্য, 10 অবতার নয় বা 24 অবতার নয়, ভগবানের অবতার হচ্ছে অসংখ্য। অবতারাহি অসংখ্যা হরের সত্যনিধির দ্বিজা। তো এই সমস্ত রূপগুলি চিন্তা করতে হবে। রাম রূপে তিনি কি লীলা করেছিলেন, বরাহ রূপে তিনি কি লীলা করেছিলেন, বামন রূপে তিনি কি লীলা করেছিলেন, নরসিংহ রূপে তিনি কি লীলা করেছিলেন। নামানি রূপানি, এই নাম রূপ আমাদের চিন্তা করতে হবে। চমঙ্গলানিতে, এগুলি মঙ্গলময়। এইসব চিন্তা করবেন, জীবন ধন্য হবে, মঙ্গলময় হবে এবং আপনার ঊর্ধ্বগতি হবে, আপনি গোলক পর্যন্ত পৌঁছাতে পারবেন। চমঙ্গলানিতে ক্রিয়াসু, ভগবানের ক্রিয়া, রামচন্দ্র রূপে তিনি কি ক্রিয়া করেছেন, বামনদেব রূপে তিনি কি ক্রিয়া করেছেন, নরসিংহ রূপে তিনি কি ক্রিয়া করেছেন, এই সমস্ত ক্রিয়াসু তশ্চরণারবিন্দয়, ভগবানের যে চরণের ক্ষমতা। অনেক সময় মানুষ যারা খুব অহংকারী, তারা তাদের বলে আমার ঠ্যাঙের সঙ্গে পারবি, মানে তা খুব অহংকার না। আসলে যদি ক্ষমতা যদি থাকে, সে হচ্ছে ভগবানের চরণের ক্ষমতা। আমরা অহংকার করে আমরা বলতে পারি যে আমার ঠ্যাঙের সঙ্গে পারবি, কিন্তু ক্ষমতা যদি কারুর চরণের ক্ষমতা যদি থাকে, সে হচ্ছে ভগবানের চরণের ক্ষমতা। রামচন্দ্র এক নৌকায় বসলেন, নৌকা সোনার নৌকা হয়ে গেল, কাঠের নৌকা সোনার নৌকা হয়ে গেল। রামচন্দ্র অহল্যাকে, অহল্যা তো পাষাণ হয়েছিল না, রামচন্দ্র সেই পাষাণের উপর তার চরণ রাখলেন, পাষাণ কি হয়ে গেল, আবার অহল্যা হয়ে গেল, তাই না? অহল্যা হয়ে তার ঊর্ধ্বগতি হলো। এই হচ্ছে তার চরণের ক্ষমতা। তো যারা ভগবানের ভক্ত, তারা ভগবানের নাম রূপ, মঙ্গলময় ক্রিয়া এবং তার লীলাবিলাস সবসময় বলেন, শ্রবণ করেন, চিন্তা করেন। নামানি রূপানি চ মঙ্গলানিতে ক্রিয়াসু যস্তশ্চরণারবিন্দয়োর আবিষ্ট চেতন ভবায় কল্পতে। এইভাবে যারা কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে যাবে, যেমন লোহা যেমন আগুনে আবিষ্ট হলে উজ্জ্বল হয়ে যায়, ঠিক সেরকম মানুষ যখন এইভাবে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হবে, না ভবায় কল্পতে, তার আর পুনর্জন্ম হবে না। যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সে ভগবানের ধামে চলে যাবে এবং সেখানে গেলে আর তার এই দুঃখের সংসারে আর ফিরে আসতে হবে না। ভগবানের ধামে সে পরম আনন্দে, তার মৃত্যু হবে না, সেখানে তার মৃত্যু হবে না। ভগবানের ধামটা কীরকম, ভগবানের ধামটা কীরকম সংক্ষেপে আমি বলছি। শ্রীয় কান্তা কান্ত, সেখানে সকলেই অতি সুন্দর। এখানে যেমন কেউ কুৎসিত, কেউ একটু সুন্দর। এখানে আমরা যাদেরকে সুন্দর বলি, স্বর্গের দেবদেবীরা তাদেরকে পেঁচার মতো দেখে। মানুষের মধ্যে যারা বিশ্ব সুন্দরী, স্বর্গের অপ্সরাদের কাছে তারা পেঁচা। এটা হল কম্পারেটিভ। আবার স্বর্গের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক, জনলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে মহরলোক, মহরলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে তপলোক, তপলোকের উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে সত্যলোক, যেটাকে ব্রহ্মলোক বলা হয়। তার উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে গোলক বৈকুণ্ঠ, তার উপরে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে গোলক। এইভাবে ভগবান স্তরে 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 একটার থেকে একটা বেটার ফ্যাসিলিটি তিনি সৃষ্টি করেছেন। আমরা সবাই ফ্যাসিলিটির কাঙাল। তো সবচেয়ে বেশি ফ্যাসিলিটি গোলকে, সেখানে সবার চেহারা অতি সুন্দর। শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষ। আর সেখানে আপনি ভগবানের সবচেয়ে কাছে থাকতে পারবেন। ভগবানের কাছে থাকলে আর কোনো চিন্তা নাই, তখন সব কিছু ফ্রি, চাকরি করতে হবে না, সব ফ্রি। শ্রীয় কান্ত কান্ত পরম পুরুষ কল্পতরব, সেখানকার গাছগুলি কল্পতরু, গাছের কাছে যা চাইবেন তাই ফ্রি পাওয়া যায়। গাছের কাছে গিয়ে বললেন আমাকে একটা সুন্দর কাপড় দিন, গাছ আপনাকে দিয়ে দেবে। আপনারা কী গল্প বললেন? আরে আমরা পড়ে আছি একটা জঘন্য জায়গায়, তাই ভালো জায়গার কথা শুনলেই আমরা মনে করি গল্প। হ্যাঁ, যেমন আন্দামান নিকোবরে কিছু উগ্র কিছু লোক আছে, ট্রাইবেল, এরা জঙ্গলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তো অনেক সময় আমেরিকা থেকে কিছু দয়ালু মানুষ গিয়ে বলে আমাদের আমেরিকায় চলো, ভালো খাওয়া দাওয়া সব ভালো ব্যবস্থা আছে। ওরা এই পাথর নিয়ে ঢিল ছুড়ে, কাছেই যেতে দেয় না। উপকার করবে কি, কাছেই যেতে দেয় না।
তো যারা জঘন্য জীবন নিয়ে অভ্যস্ত, আপনি যদি মরুভূমিতে গিয়ে বলেন যে এখানে এত রোদের মধ্যে এত অল্প, মানে সেখানে তো খুব কষ্ট, আসতে চায় না। আপনি কি বলুন না যে চলুন একটু মালদা বা একটু কলকাতা যান, এখানে ভালো আছে। এই হচ্ছে মায়ার প্রভাব। আমরা তো সংবাদ শুনতে পাচ্ছি, আমরা মনে করছি এগুলি দরকার নেই, আমি এখানেই ভালো আছি। তো বলা হচ্ছে কল্পতরু, গাছ হচ্ছে কল্পতরু, যা চাইবেন গাছের কাছে তাই পাবেন। আলাদা আলাদা দোকানে যেতে হবে না। রসগোল্লা দরকার, গাছের কাছে চাইবেন, গাছ দিয়ে দেবে। গল্প নয়, গল্প নয়। আমাদের এই দুর্ভাগ্য যে এগুলিকে গল্প মনে করে আমরা চেষ্টা করছি না, সেখানে যাওয়ার চেষ্টা করছি না। কল্পতরু দ্রুমা ভূমি চিন্তামণি, আর ভূমি হচ্ছে চিন্তামণি। এখানে মাটি কথা বলতে পারে না, কিন্তু গোলকধামে মাটি কথা বলে। তাহলে আপনি কখনো বোরিং ফিল করবেন না, কখনো আপনার মনে হবে না যে আপনি নিঃসঙ্গ, লোনলি। আপনি যখনই খুশি মাটির সঙ্গে কথা বলবেন, মাটি আপনার প্রশ্নের উত্তর দেবে, মাটি আপনাকে প্রশ্ন করবে, আপনি মাটিকে প্রশ্ন করবেন। মাটির সঙ্গে কথা বলা যায়। চিন্তামণি, সেখানে সব কিছুই প্রাণবন্ত, সব কিছুই প্রাণ দিয়ে তৈরি, সেখানে জড়বস্তু নেই। বিজ্ঞানেও স্বীকার করা হয়েছে অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স। এটা বিজ্ঞানেও স্বীকার করা হচ্ছে যে একটা অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স আছে। ডক্টর চেম্বারলেন নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্টি ম্যাটার আবিষ্কার করে। সেই অ্যান্টি ম্যাটার হচ্ছে চিৎ বস্তু, আর অ্যান্টি ম্যাটেরিয়াল ইউনিভার্স হচ্ছে চিৎ জগৎ, গোলকধাম। সেখানে মাটি কথা বলে, চিৎ বস্তু। দ্রুমা ভূমিস ঘনময়ী চিন্তামণি তয়ম অমৃতম, সেখানে জল হচ্ছে অমৃতের মতো সুস্বাদু। তয়ম অমৃতম কথা গানম। কিন্তু একটা অসুবিধা আছে, সেখানে মানুষ কথা বলতে পারে না। তো কেউ যাবেন? কারণ কথা বলার চেষ্টা করলেই মুখ থেকে বেরিয়ে আসে সুমধুর সঙ্গীত। সেখানে কেউ কথা বলতে পারে না, এই একটা অসুবিধা আছে। কেউ কথা বলতে পারে না। কথা বলার জন্য মুখ খুলবে, মনের ভাব প্রকাশ করার চেষ্টা করবে, কথা গানম, সেটা হয়ে যাবে সুমধুর সঙ্গীত। নাট্যম গমনম। আরেকটা অসুবিধা আছে, সেখানে কেউ হাঁটতে পারে না। হাঁটার চেষ্টা করলেই অতি সুন্দর নৃত্য হয়ে যায়। কেউ যদি সেখানে হাঁটার চেষ্টা করে, কি হয়ে যায়? নৃত্য। মানুষ হাঁটতে পারে না। কেউ যদি সেখানে কথা বলার চেষ্টা করে, কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাবে? সঙ্গীত। আমরা যেমন কথার মাধ্যমে মনের ভাব বিনিময় করি, গোলকধামে সঙ্গীতের মাধ্যমে সকলেই মনের ভাব 24 ঘন্টা সঙ্গীতের মাধ্যমে মনের ভাব প্রকাশ করছে। 24 ঘন্টা এক জায়গা থেকে এক জায়গায় যখন কেউ যায়, নৃত্য করতে করতে যায়। হাঁটার চেষ্টা করলেও হাঁটতে পারে না। কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখী। আর মানুষের কোনো কাজ নেই, একটাই কাজ, খেলাধুলা আর বাঁশি বাজানো। বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি। সেখানে যে রোদ লাগে, এখানে রোদ লাগলে আমরা খুব কষ্ট পাই, সেখানে যে রোদ লাগলে খুব আনন্দ হয়। জ্যোতি আনন্দময়, আনন্দ জ্যোতি। চিদানন্দম জ্যোতি পরমপি তথা তদ আস্বাদ্যমপি চ, অত্যন্ত আস্বাদনীয়। তদাস্বাদ্যমপি চ ক্ষীরাব্ধি যত্র স্রবতী সুমহান। সেখানে এক একটা সুরভি গাভী সমুদ্র পরিমাণ ক্ষীর প্রদান করে। বলা হচ্ছে ক্ষীরাব্ধি স্রবতী সুমহান নিমেষার্ধক্কা বা ব্রজতি। সেখানে এক নিমেষ সময় নষ্ট হয় না। সেখানে এমন হবে না যে এক নিমেষ আপনার কাছে বোরিং মনে হচ্ছে। নিমেষার্ধক্ষ বা ব্রজতি যত্র ন সময়, এক নিমেষ সময় নষ্ট হবে না। গোলক, সেটাকে বলা হচ্ছে গোলক। সেই জায়গাটার নাম কি? গোলক। এবং বিরলাচারা কতিপয়ে, এই পৃথিবীর বিরল লোক, বিরলাচারা, এই পৃথিবীর বিরল কিছু লোক সেই গোলকের সংবাদ জানে, সবাই জানে না। এই পৃথিবীর বিরলাচারা কতিপয়ে, কিছু বিরল লোক, বিরল কোটিতে গুটি, সেই গোলকের খবর রাখে এবং সেই গোলকের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং মৃত্যুর পর তারা সেই গোলকে চলে যাবে। সেই দিকে আমাদের আকর্ষণ হওয়া উচিত। আমরা জঘন্য বস্তুর প্রতি আকৃষ্ট হচ্ছি, আমাদের গোলকের প্রতি আকর্ষণ দরকার। তো আমি এখন কিছুক্ষণ প্রশ্ন উত্তর আমি কিছু রাখতে চাইছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, নিঃসংকোচে যে কোনো প্রশ্ন করতে পারবেন।
আস্তিক প্রশ্ন নাস্তিক প্রশ্ন সবই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি 10 মিনিট সময় আছে আমার হাতে। যারা প্রশ্ন করবেন, মাইক, হ্যান্ড মাইক আছে, সেখানে প্রশ্ন করতে পারেন, অথবা কাগজে লিখেও দিতে পারেন। হাত তুলবেন। প্রশ্ন নেই? এ হতে পারে? ভগবদ্গীতায় অর্জুন কৃষ্ণকে কত প্রশ্ন করলেন, আর শ্রীমদ্ ভাগবতী পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন অনেক, অসংখ্য। তো আমাদের সনাতন ধর্ম মানেই প্রশ্ন উত্তর। এই যে হাত তুলেছেন একজন, নীল জামা। এই পৃথিবীর মনুষ্য সমাজ কিভাবে গোলকে যেতে পারে, কি কি করলে সেই পথে সে যেতে পারে? আমি সেটা সংক্ষেপে বলেছি যে সবসময় সাধুসঙ্গ করতে হবে, হরিকথা হরিনাম নিয়ে মগ্ন থাকতে হবে। কাজ আমরা করব, কিন্তু কাজের মধ্যে আমরা ভগবানকে ভুলে গেলে হবে না। যেমন একজন মাধ্যমিক পরীক্ষার্থী, সে স্নান করে, সে খায়, সে ফুটবল খেলে, সে টেলিভিশন দেখে, কিন্তু তার টার্গেটটা কি? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, কিংবা মাধ্যমিকে ফার্স্ট বয় হব। এটা খুব ভালো স্টুডেন্ট, মাধ্যমিকে আমি ফার্স্ট বয় হব। তো সেও হয়তো 5-10 মিনিট টেলিভিশন দেখছে, সেও হয়তো সপ্তাহে একদিন একটু ফুটবল মাঠে যাচ্ছে, কিন্তু তার টার্গেটটা কি? যে আমাকে মাধ্যমিকে ফার্স্ট হতে হবে। তো আমাদের জীবনটাকে এরকম করতে হবে। আমার দোকান আছে, আমি দোকান দেখছি, স্নান করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু আমাকে কৃষ্ণ ভক্তিতে ফার্স্ট হতে হবে। সেইভাবে আমাদের জীবন চালাতে হবে। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভগবানের জন্য কিছু সময় আমাকে দিতে হবে। যখন ক্রমে ক্রমে ভক্তি বাড়বে, আপনি দেখবেন বিষয়ের জন্য সময় কমে যাবে, ভগবানের জন্য সময় বেড়ে যাবে। আর যখন বিষয়ের প্রতি আসক্তি বেশি থাকবে, তখন বিষয়ে সময় বেশি যাবে, ভগবানের সময় কম যাবে। যারা বুদ্ধিমান তারা বিষয়টাকে মিনিমাইজ করেন এবং ভগবত চেতনার যে সাধন ভজন সেটাকে ম্যাক্সিমাইজ করেন। আমাদের সাধন ভজনকে ম্যাক্সিমাইজ করতে হবে, বিষয়টাকে মিনিমাইজ করতে হবে। সবসময় গ্রন্থ পড়বেন। আমাদের ইস্কনে কত ভালো ভালো প্রভুপাদের গ্রন্থ সমস্ত বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আমেরিকান, জার্মান, জাপান সব দেশের লোক প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ পড়ে ভক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পারছে। যে সমস্ত ইংরেজরা খুব নাস্তিক ছিলেন এবং প্রতিটি ব্যাপারে তাদের সন্দেহ, তারা পর্যন্ত প্রভুপাদের গীতা পড়ে এত স্যাটিসফাইড, তারা পর্যন্ত সব ছেড়ে এখন ভক্ত হয়ে যাচ্ছে। ভক্ত হতে হবে, ভক্ত না হলে রেহাই নাই। হরে কৃষ্ণ বল, সোজা রাস্তায় চল, নইলে বিপদ আছে সামনে। সামনে বিপদ আছে যদি আমরা ভক্তিপথে না আসি। এখন এখানেই তো বুদ্ধির পরিচয়, কে কতটুকু বুদ্ধিমান আর কে গাধার গাধা, এখানে টেস্ট। মম মায়া দূরত্বয়া, মায়া তো খুব শক্ত। মামেই বুঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরান্তিতে, কিন্তু যে খুব কোমর বেঁধে যে ভগবানের ভক্ত হবে, প্রপদ্যন্তে মানে খুব ফার্স্ট ক্লাস সারেন্ডার, প্রকৃষ্ট রূপে শরণাগত যে হবে, মায়া মেতাং তরন্তিতে, মায়া তাকে ছেড়ে দেবে। আর না হলে 7 ঘাটের জল খাওয়াবে মায়া, বুঝে? আর একটা প্রশ্ন আছে, মাইকটাকে ওইখানে পৌঁছানো যাবে? হ্যালো, শুনতে পাবো না। একজন একটু ভলেন্টিয়ার একটু হেল্প করলে ভালো। গোবিন্দ কোথায়? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমাদের মনের মধ্যে তো নানান রকম খেলা চলে। কোথায়? প্রশ্নকর্তাকে দেখতে পাচ্ছি না। হাত তুলুন। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের মনের মধ্যে নানান সময় নানা রকম খেলা চলে। তো জঘন্য জিনিসও মনের মধ্যে আসে, ভালো জিনিসও আসে। হঠাৎ করে 10 বছর আগের কথা মনে পড়লো, পর মুহূর্তেই সামনে চলে এলাম, আজকের দিনে চলে এলাম। বা 30 বছর আগের কথা মনে পড়লো,
তো এই ব্যাপারটা তাহলে এই মনটা আমাদের কে পরিচালনা করছে? আমার মন প্রভাবিত হচ্ছে আমার কর্মের দ্বারা। আমার যে লক্ষ লক্ষ জন্মের কর্ম, লক্ষ লক্ষ জন্মের যে কর্ম, সেই কর্মের ছাপ, ইমপ্রেশন আমার মনের মধ্যে জমা আছে। যেমন একটা মোবাইলের সিমের মধ্যে অনেক অনেক কিছু জমা থাকে, অনেক নাম্বার, অনেক নাম সিমের মধ্যে যেমন জমা থাকে। তো আমাদের মনটা হচ্ছে এরকম সিমের মতো, ওটার মধ্যে অনেক জন্মের মেমোরি, অনেক জন্মের ইমপ্রেশন সেখানে জমা থাকে। তো সেটাকে বলা হয় আবেশ। যেমন আমি দৃষ্টান্ত দিলাম যে লোহাটাকে বরফের মধ্যে রাখলে ঠান্ডার আবেশ সৃষ্টি হবে, আবার লোহাটাকে আগুনের মধ্যে রাখলে গরম আবেশ সৃষ্টি হবে। তা আমাদের চেতনা যদি সাধু সঙ্গে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়, তাহলে এই সব যে পূর্ববর্তী যে আবেশগুলি, পূর্ব জন্মের পূর্ব যে ইমপ্রেশন, স্মৃতিগুলি, সেগুলি আস্তে আস্তে বিদায় নেবে। একদিনও নেবে না। একটা লোহাকে বরফে রাখলে সঙ্গে সঙ্গে সে ঠান্ডা হবে না, কমপক্ষে 1 ঘন্টা সময় নিলে। একটা লোহাকে আগুনে রাখলে সঙ্গে সঙ্গে সে লাল টকটকে হবে না, তাকে একটু সময় দিতে হবে। ঠিক তেমনি আমরা যদি সময় দিয়ে হরিকথা শুনি, সময় দিয়ে সাধুসঙ্গ করি, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকুল। আস্তে আস্তে আমাদের পূর্ববর্তী জীবনের যে অসৎকর্ম, পাপ কর্ম, তার প্রভাব কেটে যাবে এবং সুন্দর সোনার রাস্তা আমাদের সামনে খুলে যাবে। বুঝতে পারছেন? আপনাকে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হতে হবে, সেটা সঙ্গে সঙ্গে হবে না, আপনাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে। এটা লোহাকে আগুনে 1 সেকেন্ড রেখে আমি যদি বের করে ফেলি তাহলে হবে না, আমাকে ঘন্টাখানেক রাখতে হবে, তাহলে লোহাটা লাল টকটকে হবে। ঠিক তেমনি সাধুসঙ্গ করতে হবে পর্যাপ্ত পরিমাণে। এমনিতেই মায়া খুব কঠিন, মায়াকে অতিক্রম করা খুব কঠিন। তাই সাধুসঙ্গের মাধ্যমে যখন আমরা কৃষ্ণ ভাবনায় খুব কোমর বেঁধে আমরা যখন নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হব, আমাদের পূর্ব জন্মের যে প্রভাব, সেগুলি আস্তে আস্তে বিদায় নেবে। বুঝতে পারলেন? ঠিক আছে। এদিকে একজন হাত তুলেছেন, যে সাদা জামা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। আমার ছোট্ট একটা প্রশ্ন। গীতাতে একটা কথা বলা হয়েছে যে জগতের সব কিছু হচ্ছে আমি। আমার বিনে মানে আমার কোনো নির্দেশ বিনে, আমার ইচ্ছা বিনে অন্য কিছু ঘটে না। তাহলে অন্যান্য জীব, বহু জীব এবং আমরাই মানুষ বিভিন্ন কর্ম করে থাকি। তো সেটা কার ইচ্ছায় হয়? সেটা গীতায় কৃষ্ণ বলেছেন, যথেচ্ছসি তথা কুরু। তুমি যদি তোমার যা ইচ্ছা তা করো, সেটা গীতাতে কৃষ্ণ বলেছেন কি না? যথেচ্ছসি তথা কুরু, তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমি ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু। তোমার যদি জমলোকে যাওয়ার ইচ্ছা হয়, আমি সেটা পূর্ণ করব। তোমার যদি পুকুর হওয়ার ইচ্ছা হয়, আমি সেটা পূর্ণ করব। তাই যা খুশি ইচ্ছা করো, আমি বাঞ্ছা কল্পতরু, তোমার সব ইচ্ছাই আমি পূর্ণ করব। তুমি কীটপতঙ্গ হতে চাও, ইচ্ছা আছে, থাকলে বলো, আমি পূর্ণ করে দেব। আমার হাতে সময়ের অভাব নেই। তুমি যদি মনে করো 10 কোটি বছর তুমি পশু জন্ম লাভ করতে চাও, আমি তোমাকে 20 কোটি বছর, 30 কোটি বছর স্যাংশন করে দেব, কোনো অসুবিধা নেই। ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু, আমাদের সমস্ত বাঞ্ছা পূর্ণ করবেন। কিন্তু ভগবান বলেছেন যে আমি হচ্ছি স্বাধীনতার সমুদ্র, তুমি হচ্ছে স্বাধীনতার বিন্দু। সমুদ্রের 1 বিন্দু জলের মধ্যে লবণ থাকে কিনা? সমুদ্রের 1 বিন্দু জলের মধ্যে লবণ থাকে কিনা? বলুন। থাকে। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সমুদ্র, আমি হচ্ছি সেই কৃষ্ণ কণা। তাই সেই স্বাধীনতা আমার মধ্যেও আছে, কিন্তু কণা। সমুদ্রের মধ্যে লবণ, কুইন্টাল কুইন্টাল লবণ, আমার একটা সমুদ্রের 1 ফোঁটা জলের মধ্যে 1 বিন্দু লবণ। কৃষ্ণের মধ্যে কুইন্টাল কুইন্টাল স্বাধীনতা, আমার মধ্যে 1 বিন্দু স্বাধীনতা। সেই স্বাধীনতার আমি অপব্যবহার করতে পারি, সদ্ব্যবহার করতে পারি। আমি কৃষ্ণ থেকে সেই স্বাধীনতা পেয়েছি, তবে আমার স্বাধীনতা হচ্ছে বিন্দু স্বাধীনতা, কৃষ্ণ হচ্ছে স্বাধীনতার সমুদ্র।
সেই সমুদ্র থেকে আমি এক বিন্দু স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার যদি আমি অপচয় করি, কৃষ্ণ বলছেন যথেচ্ছসি তথা করু, তোমার যা খুশি যা ইচ্ছা তাই করো, আমি বাধা দেব না। আমি এক বাঞ্ছা কল্পতরু, তোমার কুবাঞ্ছা সুবাঞ্ছা সব আমি পূর্ণ করে দেব। বুঝতে পারলেন? এটা আপনি বলছেন ঠিকই, এটাই আমরা বুঝে আসছি, কিন্তু তার কথা অনুযায়ী তো মিল হচ্ছে না তো। না না, আমার বোঝা অনুসারে মিল হচ্ছে না। না আমি ভগবানের থেকে বেশি বুদ্ধিমান হয়ে গেছি। না না, ভগবান বলছে তোমার স্বাধীনতা আছে, আমি বলছি আমার স্বাধীনতা নাই। আমার বলে কোন জিনিস? উনি তো বলছেন যে আমাদের কিছু নেই পৃথিবীতে, এই জগতে যত চলাচল, বিশ্ব চলাচল। একটা গরু, শুনুন, একটা গরুকে যখন 20 হাত দড়ি দিয়ে বাঁধা হয়, দড়িটা কার? দড়িটা কার? মালিকের। দড়িটা কার? মালিক। গরুটাকে যখন 5 হাত দড়ি দিয়ে বাঁধা হয়, 10 হাত দড়ি দিয়ে বাঁধা হয়, দড়িটা কার? দড়িটা কার? মালিক। আমাকে যখন 10% স্বাধীনতা দেওয়া হলো, সেই স্বাধীনতাটা কার? মালিকের। মালিককে? মালিককে কৃষ্ণ। তো কৃষ্ণ আমাকে 10% স্বাধীনতা দিয়েছেন, আমাকে 10 হাত দড়ি, 20 হাত দড়ি, 20 হাত দড়ি আমাকে দিয়েছেন। এই দড়ির ভিতরে আমি ঘুরতে পারবো, কিন্তু দড়িটা কৃষ্ণের। স্বাধীনতার দড়ি কৃষ্ণ আমাদেরকে দিয়েছেন, সেই স্বাধীনতাটা কৃষ্ণের, কিন্তু আমার হাতে তুলে দিয়েছেন। 10 লাখ টাকা আমাকে দিয়েছে, তুমি বিজনেস করো, টাকাটা আমার নয়, আমার মালিক আমাকে দিয়েছে, তুমি বিজনেস করো। তো স্বাধীনতাটা আমার নয়, ভগবান আমার হাতে তুলে দিয়েছেন। ভগবানের যদি স্বাধীনতা থাকতে পারে, সমুদ্রের জলে যদি লবণ থাকতে পারে, 1 ফোঁটা জলেও লবণ থাকতে পারে, ভগবানের মধ্যে যদি স্বাধীনতা থাকতে পারে, আমরা কৃষ্ণ কণা, আমাদের মধ্যে কৃষ্ণের মধ্যে যা যা আছে আমাদের মধ্যে তা তা আছে, কণায় আছে, আমাদের মধ্যে কণা, আর কৃষ্ণের মধ্যে অসীম অফুরন্ত। কিন্তু মায়া এসে কানে ফুসফুস করে বলবে, আরে তোর কোনো স্বাধীনতা নাই, মদ খা, এটা কৃষ্ণ খাওয়াচ্ছে, খুন কর, এটা কৃষ্ণ করাচ্ছে। এই হচ্ছে মায়ার চালাকি। ভক্তই চালাকিতে পড়বে না, ভক্তই চালাকিতে পড়বে না। ভক্ত জানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমার, দায়িত্ব আমার। ভক্ত জানে দায়িত্ব আমার। অভক্ত সব দায়িত্ব কৃষ্ণের উপর চাপিয়ে দেয়। যখন নরকে যায়, ও সবই তো কৃষ্ণের ইচ্ছায় হয়। ঠিক আছে, আপনার কথাও ঠিক, আমি নরকে যাব, কৃষ্ণের ইচ্ছায় যাব, আমি কুকুর জন্ম লাভ করবো, কৃষ্ণের ইচ্ছায় হবে। তাহলে আপনার ভক্ত হওয়ার আর দরকার নেই। মায়ার চালাকি, ভক্ত ধরতে পারে, অভক্ত ধরতে পারে না, ডুপ্লিকেট ভক্ত ধরতে পারে না। সঠিক ভক্ত ঠিক ধরে নেবে, শুদ্ধ ভক্ত ঠিক ধরে নেবে যে আমার দায়িত্ব আছে। আমি মদ খেয়ে বললাম কৃষ্ণ আমাকে মদ খাওয়াচ্ছে, কৃষ্ণ বলবে হ্যাঁ ঠিক আমি খাওয়াচ্ছি, ঠিক আছে তুমি নরকে যাও। তুমি যখন তোমার দায়িত্ব স্বীকার করছো না, যে দায়িত্বের স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি, পশু জন্মে দিইনি, বৃক্ষ জন্মে দিইনি, পাখি জন্মে দিইনি, মনুষ্য জন্মে তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, সেই স্বাধীনতার সদ্ব্যবহার করো। যদি বলো না আমার স্বাধীনতা নাই, আমার স্বাধীনতা নাই, আত্মপ্রবঞ্চনা, আত্মপ্রবঞ্চনা। এবার বুঝলে বুঝুন, ভাগ্য থাকলে বুঝবেন, ভাগ্য না থাকলে বুঝবেন না। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে ধন্যবাদ জানিয়ে একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করি বলছি, কিন্তু 84 লক্ষের তো ভাগ আছে, যেমন মানুষের 4 লক্ষ প্রজাতি একটা ভাগ আছে। তো আমরা কেন বলি 84 লক্ষ জানার পরে মানুষ আসছে, হিসাবে তো 80 লক্ষ জনের পরে মানুষ আসছে, কিন্তু আমরা 84 লক্ষ বলি কেন, এটা আমি জানতে চাইছি। খুব ভালো প্রশ্ন। কারণ বলা হচ্ছে 80 লক্ষ যে মানুষ, 4 লক্ষ যে মানুষ, তার মধ্যে ম্যাক্সিমাম পশুতুল্য, নরপশু। 4 লক্ষ যে মানুষ, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নরপশু। মানুষের মধ্যে ম্যাক্সিমাম নরপশু, তার মধ্যে কদাচিৎ মনুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যতদাম অভিষিদ্ধানাম কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। কোটি কোটি লোকের মধ্যে কদাচিৎ একজন ভক্তিপথে আসে, আবার যারা ভক্তিপথে আসে তাদের মধ্যে কদাচিৎ একজন ভগবানকে জানতে পারে। সেই জন্য প্রকৃত মনুষ্য খুব কম। তবে আপনার কথা ঠিক, আমরা 80 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জন্ম পাই, কিন্তু প্রথম দিকে যে মনুষ্য জন্মগুলি আমরা পাই সেগুলিকে বলা হয় নরপশু, দ্বিপদ পশু, দ্বিপদ পশু। সাধুর সঙ্গে বৈষ্ণব হওয়ার সুযোগ, ভক্ত হওয়ার সুযোগ, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে।
হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ মানুষ সিদ্ধি লাভের চেষ্টা করে। তাই প্রকৃত মানুষ খুব বিরল। মানুষ অর্থে যে মানুষ, বেশিরভাগই বলা হয় নর পশু, বিপদ পশু, দুই পাওয়ালা পশু। তাই মনুষ্য দেহ পেয়েছি বলেই যে মানুষ হয়ে গেলাম তা নয়। অনেক সময় পশুর থেকেও জঘন্য হওয়া যায়, অনেক সময় মানুষ পশুর থেকেও জঘন্য হয়ে যায়। একটা কুকুর হয়তো একটা ধর্ষণ করতে পারে, আবার মানুষ কি করে ধর্ষণ করে হত্যা করে। তাই মানুষ অনেক সময় নর পশু, অনেক সময় পশুর থেকে আরও বেশি জঘন্য হয়ে যায়। সেই জন্য প্রকৃত মানুষ বিরল। তবে আপনার কথা ঠিক যে আমরা ৮০ লক্ষ জন্মের পর মনুষ্য জন্মে প্রবেশ করি, কিন্তু প্রথম দিকে সেগুলি বেশিরভাগই নষ্ট হয়ে যায়, সেগুলি পশুর মতোই, পশুতুল্য। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম